Live Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াংস্টার প্রিমিয়ার লিগ। আজকে সেই হাই ভোল্টেজ লড়াইটা দেখার জন্য প্রথম ম্যাচ ইয়াংস্টার প্রিমিয়ার লিগের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের উপর নির্ভর করছে আয়ান স্ট্রাইকার্সের টিকে থাকার লড়াই। ইতিমধ্যে আমরা রয়েছি এমসি কলেজ খেলার মাঠে। ভাই বোলিং কে শাহিন ভাই বোলিং গো নাহিম। আচ্ছা, নাইম আছেন বল হাতে। বলার প্রস্তুত নাইম। প্রথম বল ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। 10 ওভারে সীমাবদ্ধ এই খেলাটার। প্রথমটাকে ডট আকারে আদায় করতে সক্ষম হয়েছেন। সো একটা কালারফুল ডে আজকে। রোদের দেখা কিন্তু মিলেছে শুরুতেই, সকালের এই সতেজ আবহাওয়াটায়। দুজন আম্পায়ার রয়েছেন, সালাউদ্দিন এবং আলী হাসান। ভাই সাইননি 4টি রান। প্রথম 4-এর মার কিন্তু সম্রাট, জানি সবসময় তিনি ভালো খেলে থাকেন। সম্রাটের উইকেটটা ইম্পর্টেন্ট। বিগ ফিশ, প্রথম সেরা চমক কিন্তু বলতে হবে। নাইমের অন্যতম সেরা অর্জন আজকের এই উইকেটটা নেওয়ার মধ্য দিয়ে। হোয়াট এ স্টার্ট! জেনিউনলি একটা ব্রিলিয়ান্ট স্টার্ট করেছেন এবং দেখার মতো। সম্রাট 4টি রান করেছিলেন এবং এই জায়গায় সম্রাটের উপস্থিতিটা থাকা বেশ জরুরি ছিল। প্রথম লোকসান আয়ান স্ট্রাইকার্সের। জয়লাভ করলে দে হ্যাভ সাম অপরচুনিটি, বাট যদি এই ম্যাচটা লোকসান হয়ে যায় তাহলে তাদের এই লিগ পর্ব থেকে বিদায় নিতেই হবে। অন্যদিকে ফুরফুরে মেজাজে রয়েছে কিছুটা হলেও এগিয়ে ইমন থান্ডার্স। চমৎকার ফিল্ডিং সাজিয়েছেন সকালের সময়। বাই ব্যাটসম্যান ইব্রাহিম, ব্যাটিং এসছেন ইব্রাহিম, নতুন ব্যাটার। একটা ডটও দিয়েছেন তিনি। আরেকটা ডট কিন্তু ইব্রাহিমের নামের পাশে, 2টি ডট পরপর। নাহিম এটা তো করবেনই, যেহেতু তিনি ফর্মে রয়েছেন। একদম ভালো একটা উইকেট নেওয়ার পর তার অসুবিধা হবার কথা নয় খুব একটা। অ্যাক্সিডেন্ট ওয়েতে বল করে যাচ্ছেন। আরেকটা ডট। এবং প্রথম ওভার শেষ হয়েছে 4 রান 1 উইকেটের বিনিময়ে। আমরা একটু ডান দিক বাদিক হয়ে দাঁড়াবো আর কি, আপনাদেরকে লাইভটা একটু ক্লিয়ার দেখানোর জন্য। পরিবর্তিত বলারকে সিজার জানিয়ে দিলেন আমরা 2 ভাইয়ের মধ্যে কার একটা ভাই চলে গেছে, আরেকটা ভাই আছে কিন্তু। ভাই বলার শাহিন ভাই, মিনার নিউ বলার আসছেন। মিনার প্রথম বলে কিন্তু ছক্কা হজম করেছেন তিনি। সিজার 6 মারার পর আবার কিন্তু সিঙ্গেল নিয়েছেন। একটু জুম দিতেই হচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে। জোরের সাথে হাঁকিয়েছেন। কি হলো এটা? 6 হয়ে গেছে। অনু 6 দিরা আম্পায়ার শাহিন ভাই
6টি রান। সো সেক্ষেত্রেও ভালো একটা মনস্থ করবে হয়তো আজকের এই চমৎকার আয়োজন। যে যেখান থেকে উপভোগ করে চলেছেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা ওয়াইড হলো, দুটি ওয়াইড অবশ্য এই ওভারে এসছে। ব্যাটে বলে কানেক্ট করাতে পারছেন না এবং এখানেই দুটি ওয়াইড দেওয়ার পর কারেন্ট রান রেট 11.40, যেটা দেখতে পাচ্ছেন। তো এখানেই মনে হচ্ছে তিনি তার যে ফুল স্টপটা যেটা ভালোই সাজিয়েছেন। ওভারে শেষ অবধি একটা চমক নিয়ে আসার চেষ্টা করছেন, যেহেতু প্রথম ওভারে উইকেট গিয়েছিল। তিনিও তার সেই সহযোদ্ধার মতোই চেষ্টা করে যাচ্ছেন। পলার মিনার ওয়াইড দিয়েছেন, তবে আজকে আয়ান স্ট্রাইকার্সের জন্য একটা মাস্ট উইনিং ম্যাচ। জয়লাভ করলে আশা রয়েছে, নতুবা চলে যেতে হবে এইরকম সিচুয়েশনে। হোয়াট এ ডেলিভারি! বিপ্লব রয়েছেন কিপিংয়ে, স্মার্ট কিপিং করছেন এবং আরেকটি ওভার কমপ্লিট হলো। 2 ওভার থেকে রান সংখ্যা 20, 4 রান করে সাজ করে গেছেন সম্রাটের ভাই। 2 সহোদর খেলছে কিন্তু একই টিমে। সম্রাটের ভাই কিন্তু ইতিমধ্যে রয়েছেন ক্রিজে। দ্যাটস এ লাইন, আপিল করে যাচ্ছেন। শাহিন ভাই নতুন বলার এসছেন শুভ। কি হয়ে গেল? 6টি রান। শুভের ব্যাট থেকে দুঃখিত, শুভর বোলিং থেকে কিন্তু ব্যাটিংয়ে সিজারের যে ডমিনেটিং, পরপর 2টি বলে 2টি 6 মারলেন। দেখি ভাই, সিজার ভাই দুইটা 6 মারছে। আচ্ছা, সিজার মারলেন 2টি 6। আমরা সিজারের নামের পাশে যোগ করে দিচ্ছি এই 2টি ছক্কা। যাত্রা অবশ্য কন্ট্রোলে নিয়ে এসছেন। 32 রান দলীয় সংগ্রহ, 1 উইকেটের বিনিময়ে। একটি রানের বিনিময়ে কিন্তু জায়গা বদল করা হয়েছে। তো ইব্রাহিম বোল্ড হলেন। কাইন্ড অফ স্মার্ট পিস অফ বোলিং, ডিফারেন্ট, রিয়েলি ডিফারেন্ট। রান দ্য উইকেট, ওভার দ্য উইকেট, দুটা যদি আমরা একটু মিলাই, 2 বলারের যিনি স্ট্রাইকে এসে একদম শুরুতে বলটা করেছিলেন। নিঃসন্দেহে একটা ভালো কন্ট্রিবিউশন বলারদের। ইউসুফ তিনি হয়তো অবশ্যই হ্যাপি আছেন এই দৃশ্যটা দেখে, তার টিমের পারফরমেন্সের। তিনটি ওভার শেষ হয়েছে 33 উইকেটে। সো স্টিল 7 মোর ওভার্স টু গো। আরও 60 ওভার বাকি আছে। আপনারা এক কথায় T10 কন্টেস্ট বলতে পারেন, যদিও 12 ওভারে খেলা ছিল, একটু বিলম্ব হওয়ার কারণে এটুকু হয়েছে। যাই হোক, শাহিন ভাই
মুশফিক আর মুকলেস। মুশফিক এসছে নতুন বোলার। নতুন ব্যাটার কিন্তু মুকলেস। যাই হোক, ক্যাচার মতো মনে হচ্ছে। সিজার, ভাগ্য বলা যায় সিজারের। দুটা ডটের পর দুটা সিঙ্গেল কিন্তু নিয়েছেন তিনি। 22 রানে অপরাজিত আছেন সিজার। সিজারকে দেখতে পাচ্ছেন 7 নম্বর জার্সিতে ওপেনিং করছেন। দুই ভাই ওপেনিংয়ে নেমেছিলেন আজকে, সম্রাট এবং সিজার। লাইভটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। ওখানে অবশ্য গ্যাপ খোঁজার চেষ্টা, বাট গ্যাপটা ফিল্ডারের পায়ের নিচ দিয়ে খুঁজে পাওয়া হয়েছে, বাট একটা দেখার মতো কিন্তু 4 হয়ে গেল মিসফিল্ডিংয়ের ধরুন। এই মুহূর্তে কিন্তু এই মিসফিল্ডিংটা আয়ান স্ট্রাইকার্সের 4টি রান যোগ করে দিয়েছে। সকালের সময় কে কিভাবে পার করছেন জানি না। আমরা এরকম একটা ক্রিকেট উন্মাদনায় রয়েছি এমসি কলেজ খেলার মাঠে। সজোরে আঁকিয়েছেন, ফিল্ডার দৌড়াচ্ছেন। 1টি রান এবং 2টি রানই হয়ে গেল। এই ওভারে খানিকটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা আবারও ব্যাটারদেরকে। সিজার এই ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি। স্ট্রাইকে আবারও ফিরেছেন সিজার, তার মানে 1টি রান কমপ্লিট করতে পেরেছেন। 4 ওভার শেষ হয়েছে, রান গিয়ে দাঁড়ালো 42। 50-50 উইন প্রবাবিলিটি যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্কোরবোর্ড দেখাচ্ছে। এটা ওবিএস সিস্টেম স্কোরবোর্ড, যে কারণে আমরা অন্য কিছু দেখাতে পারছি না এই মুহূর্তে। আমাদের যে ক্রয়কৃত অন্য স্কোরবোর্ড ছিল সেটার মেয়াদ ইতিমধ্যে চলে গেছে, তাই এটা থেকে আমরা চালিয়ে নিচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভাই শাহিন ভাই নেনি, আচ্ছা শাহিন এসেছেন বল করার জন্য। প্রথমটা ওয়াইড দিয়েছেন, অতিরিক্ত রান ছিল। নেক্সট ডেলিভারি, আবারও ওয়াইড। ওয়াইড নেন ভাই, ওয়াইড ঠিক আছে। পরপর 2টি ওয়াইড দিয়েছেন। ব্যাট হাতে কিন্তু স্টিল সিজার রয়েছেন। এই যাত্রায় বলার লাইনে ফিরেছেন। রান খুব একটা খারাপ নয়, 4 ওভারে 44, 2 উইকেটের বিনিময়ে। এই যাত্রায় প্রথম ডটের দেখা মিলেছে। দেখা যাক নেক্সট ডেলিভারি। জোরের সাথে ব্যাট চালিয়েছেন, এটা কিন্তু অনেক সেভ। অন্যান্য দিনের তুলনায় আজকের এই খেলাটা কেমন দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সো 50 কামস আপ আয়ান স্ট্রাইকার্সের। বল কিন্তু ইতিমধ্যে আরেকটা 4। রান
54, যেখানে অধিকাংশ রানই কিন্তু আসছে সিজারের ব্যাট থেকে। ডোন্ট ফরগেট, সিজার এবং সম্রাট দুই ভাই কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটার। একজন ওপেনিংয়ে প্রথম ওভারে চলে গিয়েছিলেন। ও ইয়াস, নো বল অ্যান্ড 6 ফ্রি হিট। সো গ্রেট একটা টাইমিং ছিল, বলটাকে কাজে লাগালেন কতটুকু সেটা বলতে গেলে এই বলটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তিনি কিভাবে ব্যাট চালাচ্ছেন এই বলে। অনেকটা সম্ভাবনা রয়েছে ক্যাচের, এবং এটা কোনো ক্রমে আউট হবার মতো নয়। আমি আচ্ছা, ও দোকা আপনি লাইন তো যেন ও এখন আচ্ছা, এখন হ্যাঁ, রাইট, গুড, ঠিক আছে। আচ্ছা, আগরটা শুনেছেন না, আগেটা এক হয়েছে। না না, ও এক হয়েছে এখন একটু ঘুরাও। না, ওই যে কিপার শো ধরে কিপার শো ধরে এই শো ধরে না এখানে ইয়ো না, ইয়ো স্লিপার ফিল্টার না, ইয়ো ওইলে ওই এটা তো ইয়ো ভাই, ইয়ো মানে দিনের আলো তো আপনার লাইভে দেখি লাইন খেলেন ওরা গেলাম ওদের। হ্যাঁ, ঠিক আছে লাইন। আচ্ছা, তো এই মুহূর্তে মুকলেস সম্ভবত একটি রান নিয়েছেন, এবং যে কারণে ওভার জায়গা বদলের একটা সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে 5 ওভার শেষ হয়েছে। নাম এডিট করা যেত না, নাম লেখা যেত না, মুকলেস যেটা নাম লেখা যাবে না। ওকে লেখা দিতে পারে সম্ভবত, দেখিলে এখন বলার রে নাইম, বলার না এমনি নাহিম, না নাইম লিখেছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে কিন্তু নবল দেখছি। আচ্ছা, ওগুলো দেখি সাইনবোর্ড লাইন যায়নি। ওই কেদারতাম নাই, কেদারতাম ভাই নাইম ডবল ইউ, ঠিক আছে। আচ্ছা, ওইসিন ঠিক আছে। আচ্ছা, আর এই বলার না হিমনি ও কথার নবলটা লাই নবল হয়েছিল, এবং এই মুহূর্তে কিন্তু ফ্রি হিট পাচ্ছেন। পরে বলটা ব্যাটসম্যান কিন্তু নাইম রয়েছেন। এবার ডট, এই ওভারটির প্রথম ডট, 6 ওভার 64 রান। আমার কেন জানি মনে হচ্ছে ম্যাচটা এখনো 50-50। নাহিম হইব না, নাহিম বলার নাহিমনি, এই চাই নাহিমের বল কিন্তু এ যাত্রায় খানিকটা স্টাম্প টু স্টাম্প, যেখানে যত্নশীল ছিলেন। বলার নাহিমের ডট বল, আরেকটা আগেটা ডট হয়েছেন ভাই, ডট দুইটা ডট হয়েছে নাইনি, আর একটা ন বল। ও নাইম ভাই প্রথম রান নিছে, ও প্রথম রান নিছেন নাইম ভাই, আর এগুলো বলতে গেছে। আচ্ছা, একটি রান এলো নাইমের ব্যাট থেকে, যেটা আমরা দেখলাম। এবার কিন্তু ওয়াইড মনে হচ্ছে, ওয়াইড বুঝতেই পারছেন T10 ম্যাচে ওয়াইড কিন্তু অনেক বড় একটা ব্যাপার সেপার। অনেক বড় একটা ব্যাপার সেপার T10 ম্যাচে ওয়াইড দেয়া। অনেকটা নিজেকে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। চমৎকার বোলিং একদম শুরু থেকে আমরা দেখে চলেছি, এবং মাঝে মধ্যে কিছু বিধ্বংসী ব্যাটিং সিজার, যাদের মধ্যে অন্যতম হাফ সেঞ্চুরির একদম কাছাকাছি তিনি,
কিপার বিপ্লব সোহানকে একটু দেখিয়ে দিচ্ছেন কোথায় দাঁড়াতে হবে। আবারও একটা অন্যরকম সিনারি। ইজ ইট ওয়াইড অর ইজ ইট আউট? So anything you can think, but result is out. Another wicket, this time Caesar. ভীষণ ফর্মে থাকা ব্যাটার, চলন্তে এক আগুন নিভে গেল। ভেরি গুড নক এট দি এন্ড। এটা কখন বলতে পারবো? যখন প্রথম 10 ওভারের লাস্ট বল মাঠে গড়াবে এবং সেটা যথেষ্ট পারফেক্ট ওয়েতেই যাবে তখনই। নিউ ব্যাটার নাইম ভাই, ব্যাটসম্যান। হ্যাঁ, ও সাইডে আর বলার সাগর। রহিম এসছেন রহিম। নতুন ব্যাটার এসছেন রহিম। সব বলার এসছেন সাগর, নতুন বলার। একটা ডট দিয়েছেন একদম শুরুতেই। চমৎকার ডেলিভারি ছিল। শুরু থেকে খানিকটা চেপে ধরার চেষ্টা করে যাচ্ছেন। ঘুরিয়েছেন, কোনো ফিল্ডার নেই যেখানে, ঠিক সেই পথ ধরে 4টি রান হয়ে গেল। যে যেখান থেকে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকালের ক্রিকেটীয় একটা দুর্দান্ত লড়াই দেখার জন্য যারা যুক্ত হয়েছেন। এটা 9 বল এবং এটা 6। ভাই না বল এবং 6। এই ম্যাচটা হারলে খুব একটা অসুবিধে নেই ইমন থান্ডার্সের জন্য, বাট টিকে থাকার লড়াইয়ে এটাকে কাঁঠালের আঠার মতো ধরে রাখতে হবে, ফেভিকলের আঠার মতো ধরে রাখতে হবে আয়ান স্ট্রাইকার্সকে। 7তম ওভারে খেলা চলছে, এখনও উইন প্রবাবিলিটি যেটা দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে 50% উভয় দিকে। ওয়াইড হলো মানে কি 50-50 দুটি টিমের জন্যই। চমৎকার অনেকটা ব্যাটিং কারিশমা, ছোয়ের মার হাওয়ায় উড়িয়ে দিলেন নাইম। দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন একদম শুরু থেকে। আরেকটা 6। বোলার খাইছিল এখন সাগর আছে না? 91 রান।
ওভার নি হুম ওভার নাইনি আরেকটা চয় সেটা লেখা গেল না, আমাদের এখানে ওভার দেখাচ্ছে। যাই হোক, সমস্যা না, একটু এদিক সেদিক করে মিলিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ 7টা নানি ভাই, বলার শুভ বোলিং এসেছেন। শুভ ক্যাচ হবে এবং ক্যাচটা নিয়েই ফেলেছেন। আউট হয়ে যাচ্ছেন রহিম। রহিম আউট হয়ে গেলেন। নতুন ব্যাটার কে আসছেন সেটা জানিয়ে দেব, তবে লাস্ট ওভারে 6টি রান যোগ করব স্কোরবোর্ডে। শাহাবুদ্দিন আসছেন নতুন ব্যাটার। নতুন ব্যাটার আসছেন শাহাবুদ্দিন, টিমের অন্যতম কারিগর। জেনে ভাগ্য সহায় ছিল শাহাবুদ্দিনের। ওয়াইড হলো। দুঃখিত, শাহাবুদ্দিন 4 রান নয়, এটা আমাদের ত্রুটি হয়েছিল খানিকটা। গুড কন্ট্রোল। আসলে এটা অবভিয়াস সিস্টেম স্কোরবোর্ড। আমার একটু কষ্ট হচ্ছে, এটা পিসি বা কম্পিউটার ল্যাপটপ ইউজ করা হয়, এটাতে আমি মোবাইলের মাধ্যমে করছি, সেজন্য একটু ত্রুটি হতে পারে। শাহাবুদ্দিন কিন্তু 0 রান করেছেন, এখানে আমার ভুলক্রমে 4-এ লেগেছিল। যাই হোক, যেটা ভুলক্রমে হয়েছিল সেটা শুদ্ধ করে নিয়েছেন তিনি। চার মারলেন বলা যায়। भाई बॉलिंग को राजू भाई नहीं है? राजू 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 বোলিং এসেছেন রাজু। 8 ওভার কিন্তু 105 রান তুলতে সক্ষম হয়েছে শক্তিশালী আয়ন স্ট্রাইকার্স। প্রথম বলটাকে ডট আকারেই ওয়েলকাম জানালেন নাহিম। নাহিম কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়তো আজকে
নিজের কাছে এরকমটা দৃঢ় সংকল্প অনেকেই আমরা ছোটোবেলায় দেখতাম যে আজকে ব্যাটিং করেই ছাড়বো। সো দিস কাইন্ড অফ প্রমিসিং নিঃসন্দেহে আপনাকে সাহস আরেকটু বাড়িয়ে নিতে পারে। নাইস এবং টাইট লাইন। বিপ্লব রয়েছেন উইকেট কিপিংয়ে, ভীষণ ফানি। আজকে বেশ উপভোগ করছেন তিনি সকালের ম্যাচটাকে, বলারদেরকে উজ্জীবিত করছেন as much as possible. রান আউট শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন চলে গেছেন। একশত 12 রান। এসেছে নাশিক, নিউ ব্যাটার। নাইম রয়েছেন এখনো, সিজারের পর তিনি। তার দায়িত্ব পালন করে যাচ্ছেন, চমৎকার ছিল। আসলে নিশানাটাকে খুঁজছেন কিভাবে কি করা যায়। সো একটি রান। আসসালামু আলাইকুম, সেজু ভাই এসছেন আমাদের মাঝে। সেজু ভাইকে ধন্যবাদ জানাই। সেজু ভাই কি অবস্থা? আমাদের হাত পৌঁছাচ্ছে না আপনার কাছে, কেননা আমরা আসলে হাত ব্যস্ত রেখেছি। একটা ওয়াইড হয়েছিল, সেটা পুষিয়ে নেব। আমাদের স্কোরবোর্ডে দেখাচ্ছে কিন্তু অন্যরকম কাহিনী, দেখাচ্ছেই কিন্তু অন্যরকম কাহিনী, অন্যরকম সিনারি। আচ্ছা, আউট হয়ে গেলেন আশিক। আশিক আউট হলেন। বিকালে যে হারবে ফাইনাল খারাপ লাগে। ওভার হয়ে গেছি না, নতুন বলার ওভার হয়েছি না, ওভার হয়েছি না ভাই। ভাই ভাই ও নতুন ওভার নি বলার বল। বোলিং এসছেন সুহান। সুহান ওয়াইড দিয়েছেন মনে হয়। ভাই নতুন ব্যাটসম্যান হ্যাঁ, বোলিং কে ইউসুফ, বোলিং এসেন ইউসুফ ভাই। কি তুইছে বলো সৈনি ইউসুফের বল মোকাবেলায় 6টি রান আদায় করলেন। আর একটা ওয়াইড হলো, অতিরিক্ত রানের পর রান দিচ্ছেন। তো আসলে এই জায়গা থেকে জয়টা পাওয়া কতখানি সহজ হবে সেটাই এই মুহূর্তে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রান লইছে না, আরেকটা ওয়াইড হলো রান, কিন্তু ভালো একটা রান ইতিমধ্যে স্কোরবোর্ডে দাঁড় করিয়ে নিয়েছেন। সো আরেকটি ওয়াইড, এটি লাস্ট ওভার মনে হচ্ছে। এবং জানেন তো আপনারা টি10 ম্যাচের যে টেস্টটা থাকে সেটা আমরা পাচ্ছিলাম, একেবারে খারাপ নয় যেমনটা দেখলাম। নাইম ছক্কা, নাইম হয়ে যাচ্ছেন, ছক্কা নাইমের কথা মনে করিয়ে দিলেন। ব্রিলিয়ান্ট আরেকটা 6-এর মার নাইমের ব্যাট থেকে। যে বাজার আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন লাইভটা ঠিক আছে কিনা। ভাই একটু দেখুন, লাইভটা ঠিক আছে না, একটু দেখুন আপনার মোবাইলে ভাই। আচ্ছা, ভাই অনেক ধন্যবাদ সেজু ভাইকে। সেজু ভাই বাসায় গিয়ে দেখবেন। এবং নাইম কিন্তু ছক্কার খই ফুটাচ্ছেন নাইম, হাফ সেঞ্চুরি করে নিয়েছেন। সো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ আয়ান স্ট্রাইকার্সের জন্য। স্ট্রাইকাররা তুমি শুভ বাইরে শাহিন ভাই আছে ভালো, তুমি উইকেট ফালা দিলে শেষ কাম। বোলিং পাল্টি রানি কি হচ্ছে এই ম্যাচে, কি হচ্ছে ক্যাচ মিস করলেন মনে হয়। হ্যাঁ, 2টি রান। ভাই আপনারা মাঠে সেদিকে বলতে হবে, আপনারা একটু বাইরে দিতে লাইনের দিতে একটু। হোয়াইট হলো, হোয়াইট। ক্যাচের সুযোগ এবং ক্যাচটা না, কড়া ফিল্ডিং কিন্তু বলা যায়, খুবই কড়া ফিল্ডিং। সুইপ খেলতে চেয়েছিলেন একদম শেষ দিকের বলটাকে নাইম, একটি রান নিয়েছেন। ওভার কমপ্লিট, 10 ওভার শেষ। টার্গেট কত একটু আমরা জেনে নেব। ভাই টার্গেটটা জানাই যেন হতো সেজু ভাই, ওখানে জিগেই আমার হইলেন যেন। প্রথম ইনিংসের সমাপ্তি হয়ে গেল এই মুহূর্তে, যেমনটা আমরা দেখছি আর কি। যে যেখান থেকে আছেন আশা করি আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আশিক ভাই টার্গেট 141 রানের টার্গেট। টার্গেট 141 রানের, 10 ওভার থেকে যেটা নিতে হবে। 60টি বল হাতে থাকবে, সেটা
আসলে কতটা যত্ন সহকারে নিতে পারছে। ক্রিকেট আপনারা জানেন একটা বিনোদনের প্রাণ। ইতিমধ্যে বেশ কিছু আয়োজন সমাপ্ত হয়েছে। PSL পাকিস্তান সুপার লিগ শেষ হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো চলছিল অনেক জমজমাট হয়ে, সেই ছোঁয়া কিন্তু এখানেও লেগেছে। এবং আমরা আশিক ভাইকে দেখছি, তিনি এবং এই আশিক ভাই হচ্ছেন সেই আশিক ভাই যিনি টার্গেট 141 ও আমি ও আচ্ছা 142 রানের টার্গেট। তো আশিক ভাই সেই ব্যক্তি যিনি নিলাম পর্বটা খুবই চমৎকারভাবে করে থাকেন। আমরা অনেকগুলো নিলাম অনুষ্ঠানে গিয়েছি, সেখানে ওনাকে দেখেছি। টার্গেট 142 রানের, একটা রান কম হয়েছে আমাদের, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। টিম যদি বেড়া টিম জিতলে কেমন বেড়া লাগবো সুটার মতন লাল ও আচ্ছা, লাল টিমের কিন্তু 4টি হার 1টি জয়। সজীব ভাই কি মনে হয় কাকে নিয়ে এই মুহূর্তে আশা করছেন? 142 কার পক্ষে যাবে? দেখা যাক আমরা কি দেখুন, তারা জিতে আশা করি। লাল টিম জিততো একটা গিট্টু লাগবে এরকম লাগবার সম্ভাবনা বেশি। ওই যে টিম হ্যাঁ হারলে যে গো জিতলে যে সমান। আচ্ছা গো জিতলে একটু মানে আশা থাকবে একটা ম্যাচ জিতলে। আচ্ছা যাই হোক, আশা করি 2 ব্যাটার চলে আসবেন। ফিল্ডাররা মাঠে নামে গেছেন। বিক্রম বাপ্পুকে দেখতে পাচ্ছেন, তিনি স্লিপ, ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপ ইব্রাহিম। কিপিং করবেন খুব সম্ভব নাইম, নাইম থাকছেন কিপিংয়ে। 3 জনই প্রায় টলম্যান, 2 জন লম্বা এবং ভীষণ স্মার্ট, এই 2 জন রয়েছেন কিপার এবং স্লিপার, স্লিপ হিসেবে। আমরা রয়েছি MC কলেজ খেলার মাঠে। শাহরিয়ার নাইম ভাই রয়েছেন, তিনি কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ জানাই উনাকে। ওপেনিংয়ে ব্যাটাররা 2 ব্যাটার একদিকে রয়েছেন ব্যাটসম্যান ভাই। ওপেনিং কে হে নাম সাইন? শাহিন ভাই, রাজু রাজু ভাই। আচ্ছা, শাহিন এবং রাজু 2 ওপেনার ইতিমধ্যে চলে এসছেন। আমরা স্কোরবোর্ডটা যোগ করছি। আল্লাহ, এটা যদি আমার ইতান্তে বিশ্বের বলার ফাহিম, ফাহিম নি বলার ফাহিম, বলার ইতিমধ্যে চলে এসছেন। ফাহিম, ফাহিম নি না রহিম? ফাহিম না ফাহিম? ফাহিম, ফাহিম। আচ্ছা আচ্ছা, পরের মানে রহিম সম্ভবত। সো ফাহিম এসেছেন বল করার জন্য।
প্রথম ওভারটা তিনি করবেন। 142 রানের টার্গেট। ক্রিকেট উন্মাদনা হয়ে যাক আরও এক পার। আমি একটা রান কম দিয়েছিলাম, 141 নয় 142 রানের টার্গেট। সবাই প্রস্তুত, আমরাও প্রস্তুত। সো রিয়েলি গো সেকেন্ড ইনিংসের প্রথম ওভার। Start with a dot. একটি রানের বেশি নয়। আশা করি যে যেখান থেকে আছেন আমাদের সাথেই থাকবেন। পরবর্তী বল মোকাবেলা করছেন অবশ্য রাজু, অলরাউন্ডার, মোটামুটি সেই MRH খ্যাত যারা ছিলেন। মোহাম্মদ রাজু হাসান MRH, এটা হচ্ছে এব্রিভিয়েশন তার নামের। স্লফুল টস, নট মোর দেন ওয়ান। রিকোয়ার্ড রান রেট কিন্তু প্রচুর, 14 এর উপরে প্রত্যেক ওভারে নিতে হবে। গুড টাইমিং, ক্লেভার ব্যাটিং শাহিনের কাছ থেকে। ভিডিও করে ঠিক আছে, ভিডিও MC কলেজ খেলার মাঠে আজকে এই ঐতিহ্যবাহী তো 10-12 জন ইয়া কমে বাড়ে। শেয়ার করবেন এই খেলাটা, যারা দেখতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, যারা আসতে পারেননি মাঠে তাদের জন্য স্পেশালি। ভালো বল ছিল, দেখতে পাচ্ছেন ফিল্ডারদের। ভাই ভাই বলি না ভাই, হ্যাঁ মানে বলে না ভাই, কি হলো, 4 কিনা জানতে চাচ্ছেন ওখান থেকে রাজু হাত বাড়িয়ে। 4 হোক কিংবা রান হোক, এটা কিন্তু ওভারই হবে। যাই হোক কিংবা যা হবার হোক, আমরা সেদিকে খুব একটা খেয়াল করছি না। খেয়াল করছি আজকের এই ম্যাচের যে মেইন বিষয়টা, বিশেষ করে সেকেন্ড ইনিংসে ইমন থান্ডার্সের ওভার ভাই ভাই এক রান লইছেন, এক রান ওভার না নি ওভার ঠিক আছে, 1 রান লইছিল নাইনি, রান একটা লইছে নাইনি, 1 রান লইছে। শাহিন ভাই এসে আবার বলার দিতে যা শাহিন ভাই আসছেন সিজার বল করার জন্য। ব্যাট হাতে শাহিন পুনরায় ফিরেছেন, 7 রান প্রথম ওভার থেকে। রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে 14.89। 15কে আহ্বান জানাচ্ছে, ইনভাইট করছে আর কি ইকোনমিটা। উইনিং প্রবাবিলিটি 71% থান্ডার্সের।
বল করছেন বল করছে ডট দিয়ে শুরু করেছেন। যাই হোক, যেটা আমরা বলছিলাম একদম সহজ। সিজার জন্য দেখতে চাইলেন তুমি এই শটটা পারো কিনা, এবং শাহিন দেখিয়ে দিলেন এটা আমার জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। লুক লাইক এইরকম ব্যাপারটা, তার মানে ম্যাচটা জমতে শুরু করেছে। শাহিন 7 বল থেকে 12। ইয়াংস্টার প্রিমিয়ার লিগ 2026 YSPL আপনারা জানেন ইতিমধ্যে যথেষ্ট সুনামের সাথে আয়োজনটা শুরু হয়েছিল, এবং একদম শেষ পর্যায়ে বিকেলে কিন্তু সেমিফাইনাল রয়েছে। তবে তার আগে যদি লাল এই টিমটা, কমলা কালার জার্সি বিশেষ করে, যদি জিতে নেন আজকের ম্যাচে, এই ম্যাচটা যদি জিতে নেয় এই টিমটা আয়ান স্ট্রাইকার্স, দেন আরও 2টি ম্যাচ খেলতে হবে তাদের। 2টি ম্যাচ কিন্তু মাঠে গড়াবে পয়েন্ট তালিকায় অনেকটা সমতার কারণে। সো এক্ষেত্রে অবশ্য 6 যেটা বলছিলাম, সেই পয়েন্ট তালিকাকে যদি কন্টিনিউ নিজেদের কাছে ধরে রাখতে হয়, ইমন থান্ডার্স চাইবে এই ম্যাচটা জিতে নিতে। আরিফুল ইসলাম রুমেল ভাই আছেন, সিজার ভাই বোলিং পাওয়ার প্লে পরে আসলে ভালো হইতো লিখেছেন। দ্যাটস এ লাইন। ডট দিয়ে ফিনিশ করলেন দ্বিতীয়বার। 20 কোনো ধরনের বিষের বিষাক্ততা ছাড়াই। যে টিমের মালিক 20 দুইবার থেকে 20। থান্ডার্সের 50%। এবার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে যেটা স্ক্রিনে 50-50 উভয় টিমের জন্য। টার্গেট হচ্ছে 142 রানে সুয়েল ভাই। তো বোলিংয়ে কে আসছেন? আবারও ফাহিম এসছেন। প্রথম ওভার যিনি করেছিলেন নাকি সেই ফাহিম কিন্তু এসেছেন, এবং সেই শাহিন আবারও ওভারের প্রথম বলটা যার কাছ থেকে সাক্ষাৎ করে যাবে। লিটল লেট ওয়াইড সিগন্যালটা একটু দেরিতে হয়ে গেল। শাহাবুদ্দিনকে দেখতে পাচ্ছেন, তিনি অবশ্য শর্ট মিড অনে আছেন। হ্যাঁ, বলার রহিম রহিম নি হয় দেখিটা হয় শিওর নি রহিম হয় রহিম ভাই। এখন তো রহিম লেখা ঠিক আছে, রহিম নাই, আচ্ছা রহিম দিলাম। আরো এজি আয়ান ওয়াইড উইসিল আর ডট হয়েছে। কি তুই শোন ভাই? 1 একটি রান নেওয়া হলো। এসছেন রাজু। পরে বাদের ম্যাচ আরো 9 বার আছে। ওটা রাজু সুন্দর করে বলা আমার ব্যাটসম্যান খুবই হতাশ। প্রেশার কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছেন। দুর্দান্ত বোলিং করে যাচ্ছে। দেখা যাক পরবর্তী বল মোকাবেলা করবে। পরবর্তী বল টাইম করেছে কিন্তু ব্যাটে না, এটা অবশ্য ইয়র্কার বলতে লেগ স্টাম্প বরাবর ছিল, যে কারণে ব্যাটসম্যান রাজুর জন্য একটু ইন্টেনশন তার ঘাটতি হয়ে গেল। হয়তো বা কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন ভাই।
এক্সট্রা হইলে উঠে যাবো কুলা একটা ডট বল। আমার পাশে কিন্তু রয়েছেন না সেজু ভাই তো আমাদের পাশে আছেন এবং আরেকজন ভাই রয়েছেন। আমরা পিছনে হ্যাঁ হৃদয় ভাই রয়েছেন, ধন্যবাদ জানাই হৃদয় ভাইকে। ধন্যবাদ তো দিতে হবে আরেকজনকে, যিনি আমার ছাতার ছায়া পেয়ে তিনি আরামসে তিনি ভিডিও নিচ্ছেন। আকাশ ভাই ভাই কই তো আলতা নি আলতা ভাই আকাশ ভাই নাকি? জিও তো ওভার হয়ে গেছে, 3 ওভার শেষ, 22 রানই মাত্র। ভাই বলটা হ্যাঁ? ঘুরবো না, মানে বলটা 4 চক্কর 22 ভাই এবারে 2 রান দিয়েছেন মাত্র। হ্যাঁ কমেন্ট করে টাকা টাকা মজা লাগে ধীরে ধীরে মারছে না এবারে 2 রান নেনি। আমি খেয়াল হয় দুই রান আছে ওয়াইড এসে একটা এই তো আর তো না, না। তাইলে ঠিক আছে 22। আচ্ছা ভাই আমার যেন এটাই হচ্ছে, মানে বল যখন 4 চক্কর করবো না একটু কষ্ট করে ঘুরে দেখে। বসেন বসেন, আপনি বসেন বসেন আমরা তো বসেন বসেন। দেখাই বৈশা যান এখন কই হত আপনি উঠলা, রোদ লাগলো না, এই তো রিবানা খেয়ে দিব এখন। আপনার মাথা রোদ লাগার কারণে এই তো রিবানা খেয়ে দিব। আচ্ছা যাই হোক, ধন্যবাদ জানাই, আমাকে অনেকেই হেল্প করছেন। আকাশ ভাই রয়েছেন, সেজু ভাই তো আছেনই। আমার মনে হয় এখানে কারো নাম আমি আর অচেনা থাকবে না, অনেকেই চিনি, তারপরও দূর থেকে চিনির বদলে লবণ হয়ে যায়। যাই হোক, চিনতে বেশ কম হয় আর কি। ও মাই গুডনেস, কে আসলেন? অনেকটা মোরালি ধরনের স্টাইলে আসলেন কিনা ওখানে সম্রাট। হ্যাঁ হ্যাঁ সম্রাট শাহিন ভাই সাইড মারছে নাকি? শাহিনের ব্যাট থেকে 4টি রান, ব্যাটসম্যান শাহিন। যেমনটা মতিগতি আমরা বুঝতেই পারছি না এবার কি হবে। মাস্ট উইনিং ম্যাচ, স্পিন জাদু দেখাতে চাচ্ছেন সম্রাট। হোয়াইট হলো এবং 27 রান। কি হয়ে গেল? এটা কি রাইট বলনি? নাও বলতো নবল দিছিনি? বুঝতাম ওর দিছে না। নবল দিছিস নি? মাঝে নবল দিছিস। 4 হয়েছে, শুধুমাত্র 4। সাইনাস হয় সাইড। ভাই, খালি সাইড না নি? 4টি রান হয়েছে। আমরা একটু কনফিউশনে থাকি মাঝে মধ্যে। এবং কি হলো, পরের বলটা কিন্তু শাহিন আলম বোল্ড হয়ে গেলেন। শাহিন আলম বোল্ড হয়ে গেলেন। আসলে চলচ্চিত্রের পুরনো সেই হিরো নামটা অনেকটা আমরা সময় দেখতাম আর কি, শাহিন আলম নামটা চোখে ভাসতো। মেইন নায়কের সহযোদ্ধা থাকতেন প্রায় মুভিতে, বাট এই মুভিটায় তিনি নামটা যোগ করতে পারেন। জনি এস আছেন আমাদের সাথে। ভাই রান কত টার্গেট দিছে জনি ভাই? 142 রান টার্গেট, যদি 41 দেখাচ্ছে আমাদের এখানে 41। আমি একটি রান বেশ কম হওয়ার কারণে সেই জন্য দুঃখ এবং ক্ষমা প্রার্থী। যেহেতু আজকে শুক্রবার সেহেতু ক্ষমা পেয়ে যাবো আশা করছি। আর এমসি কলেজ খেলার মাঠ ইতিমধ্যে আপনারা জানেন ঐতিহ্যবাহী এই মাঠে এই লড়াইটা। বর্তমানে কিন্তু যাকে দেখছি তিনি আর কেউ নন, ইউসুফ এসছেন, টিমের অন্যতম বিগ ম্যান ইউসুফ। হোয়াট ইজ দিস? আম্পায়ার স্টিল আনমুভিং। কিছু একটা হয়তো বা বলতে চাচ্ছেন ইউসুফ। ম্যাটার অফ হাইট, বাট এখানে ম্যাটার অফ ফাইটটা চালিয়ে যেতে হবে। অনেক রোদ কিন্তু আজকে, গরম লাগছে ভাই।
না আমরা সেমিফাইনাল বিকেলে ওনার মাঝে হইলে তারা চতুর্থ ওভারে খেলায় গিয়ে 37। সম্রাট স্পিন জাদু দেখানোর চেষ্টা করে যাচ্ছেন। না তারা জিতলে সেমিফাইনাল আমরা খেলে দিব ইউসুফ ভাই 4 রান। আর যদি ইউসুফ ভাই তারা এখন জিতে যায় না নি ভাই সাইড হইছে না নি? ভাই পরে বুঝো কথা যদি অন ফিল্ডিং এ জিতে 4টি রান এলো। তাহলে বিকেলে আমরা সেমিফাইনাল ইউসুফ চমৎকার ব্যাটিং লাইন আপ এই টিমের। ইমন থান্ডার্স অলরেডি সেমিফাইনাল যারা নিশ্চিত করেছে প্রথম সেমিফাইনাল বিকেলে SM এর বিপক্ষে। সো SM শান্ত অবস্থায় রয়েছে। ফাইনাল হয়ে গেছে বর্তমানে। গেছে না 3 টিম হইছে 3 টিম মিস 4 ওভার শেষ হয়েছে ইতিমধ্যে। বলার কে আসছেন? ও তো 3 টিম থেকে টিম উঠবো 2 টিম থেকে একটু অ্যাগ্রেসিভ হইলো। সমস্যা নাই ভাই বলার হ্যাঁ বলা রহিম ভাই রহিম 12 নাম্বার জার্সি, এবার মনে থাকবে রহিমের নাম। ব্যাটিং সেই ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল ইউসুফ ভাই ইউসুফ। ব্যাটিং করে থাকেন তিনি বিভিন্ন জায়গায়। ইউসুফ ব্যাটিং ব্যাটসম্যান বোলিং মারতে রহিম দেখা যায় পরবর্তী বল ইউসুফ কানেক্টেড জন্য ক্লান্ত হবে ইউসুফ দেখা যাক এটা কি হয়েছে ভাই? 1 ক্যাপ্টেন্সি নক করতে পারে 2 এক রান 2 হয়েছে না? 2টি রান রহিমের প্রথম বল থেকে। রায়হান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জনি ভাই না, এটা MC কলেজ, আমি পরে পোস্টে আবার ঠিক করে দিয়েছিলাম। রায়হান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? তো দলীয় ক্যাপ্টেন ইউসুফ 5 বল থেকে 13 রানে আছেন। গুড সাউন্ড, অনেকটা ফ্লিকের মতো ছিল। বাউন্ডারি 4 হ্যাঁ শেষ ওটা পড়ে নিয়েছি আমরা। তো আরও 4টি রান যোগ হয়ে গেল ইউসুফের নামের পাশে। কত রান? টোটাল রান গিয়ে দাঁড়ালো এই 4টি রান 48। পঞ্চমতম ওভারে খেলায় গিয়ে এই ওভারে 3টি বল হয়েছে। রান রেট বর্তমানে 10.67। লুক লাইক আরেকটা ইজি। শর্ট সিলেকশন 7 বল থেকে 23। ফাহিম শাহরিয়ার ভাই রয়েছেন। ইউসুফরে 50 মারলে তারে ট্রিট দিমু। ওয়াহ, ফাহিম ভাই কিন্তু জানিয়ে দিয়েছেন ইউসুফ ভাইয়ের জন্য। অনেকটা স্টাইলিশ, অনেকটা MS ধোনি ওই তো ইউসুফ ভাই ওই তো টাইপের শট আর কি। কি হলো এটা? এটা কি তা? ওই সক্কা আলে আছেন কিদা সক্কা না সাইড। 4টি রান হলো। মাঝে মধ্যে আম্পায়ারদের আমরা অনেক সময় মিস করি, বোঝা যায় না। যাই হোক, সকালে ক্রিকেট আইডি থেকে কমেন্ট এসছে, খেলোয়াড়দেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানাই। সিঙ্গেল মর মোর 5 overs to go। আরও 5 ওভারের লড়াই তো দেখতেই হবে। অনেকটা নায়কের মতো দাঁড়িয়ে আছেন বিক্রম ভাই। বিক্রম ভাইকে দেখতে পাচ্ছেন, স্টাইলিশ, এখনও স্টাইলিশ। দোয়া করবেন ওনার অপারেশন নেক্সট উইক, যতটুকু জানতে পেরেছি। উইনিং আসলে প্রবাবিলিটি এবার কিন্তু 54%। অনেকটা
ওঠানামা করছি আর কি, জেতার সম্ভাবনাটুকু। স্কোর বোর্ডে আমরা যেমনটা দেখছি, আসলে ল্যাপটপ হলে ভালো হতো, এখানে সব ধরনের স্কোর দেখাতে পারতাম। যাই হোক, যেহেতু আমাদের মোবাইলের লাইভ, সেহেতু এই স্কোর ছাড়া অন্য কিছু অ্যালাউ করছে না স্কোর বোর্ডটা, এটা অবভিয়াস সিস্টেম। যাই হোক, বলার পরিবর্তন, এবং যিনি প্রথম ওভার করেছিলেন আমার মনে হয় তিনি এসছেন, ফাহিম এসেছেন এবং ইউসুফ আবারও ব্যাটটাকে মনে হচ্ছে আজকে খুব বেশি ধার করে নিয়েছেন। রিকোয়ার্ড রান রেটে 17কে আহ্বান জানাচ্ছে। 30 বল থেকে 83 রান। একটি রান। রাজু ভাই, ইউসুফ ভাই ভিডিও ঢুকাই দাও তোমারে। দলীয় সংগ্রহ 60, মাত্র একটা উইকেট লোকসান হয়েছে, কাজেই এখনো প্রচুর সময় বাকি আছে এই টিমটার, প্রচুর উইকেট বাকিও আছে। আসলে রাজু এই মোমেন্টামটা মনে হয় ইউসুফের যে মতিগতি, সেটা তিনি বুঝতে পেরেছেন, ইউসুফকে আবারও কাজে লাগাতে চাচ্ছেন। এই মুহূর্তে ম্যাচের যে জেতার সম্ভাবনা 50-50 দেখাচ্ছে, তো আমাদের কাছে সেরকম মনে হচ্ছে। দেখা যাক কতটুকু গড়ায় আর কি আজকের এই দ্বিতীয় ইনিংস। কি বলছি আমি বল দিছি, বলেন না বিকিন দেব তোমাকে। এই ওভারের 3টি বল ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। রিকোয়ার্ড রান রেট 17 থেকে উপরে। ইউসুফ কি পারবেন? ইমন থান্ডার্সের ক্যাপ্টেন। Great timing. কি ভাই ইউসুফ ভাই, তুই তো জনি এসএস আছেন আমাদের সাথে। জনি ভাই শাহাবুদ্দিন ভাইয়ের বোলিং দেখতে চাই লিখেছে। কত রান হইছে? ইউসুফ 12 বল থেকে 35। ইউসুফ ভাই 35। লাগে বলটা টার্গেট 142-এর। ইউসুফ ভাই 50 তো। রাজু ভাইয়ের কত হইছে? 9 বলে 11। যারা এই মুহূর্তে নতুন করে যোগ হচ্ছেন ভাই, জানিয়ে দিই আমরা রয়েছি এমসি কলেজ ঐতিহ্যবাহী খেলার মাঠে। আছে আছে, কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন লাইভটা ঠিক আছে কিনা। স্কোয়ার ড্রাইভ করেছেন, ফিল্ডার অবধি পৌঁছার আগ পর্যন্ত তিনি পৌঁছে গেছেন বিপরীত প্রান্তে। রান সংখ্যা 1টি দাঁড়ালো। স্কোর বোর্ডের টোটাল সংখ্যাকে নিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছে 68-তে। সকালের ক্রিকেটে কমেন্টে আছেন অনেকেই, ইউসুফ ভাই আছেন, বিপ্লব ভাই আছেন, এবং এখানে আরেকজন দেখতে পাচ্ছেন ইসলাম ভাইকে দেখা যাচ্ছে। ইসলাম ভাই চিকন চাকনদের অধিকারী। ইউসুফ, বিপ্লব এবং শাহিন। 142। জি, অবশেষে আমাদের কথাই ফসল। রান তো 68, 6 ওভার থেকে 68 রান। শাহাবুদ্দিন মনে হয় বোলিংয়ে আসলেন শেষ পর্যন্ত। শাহাবুদ্দিন এসেছেন। 2 দলনায়কের লড়াই, আবার কিন্তু লাগলে বাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ অবশ্যই। সপ্তমতম ওভারে খেলায় গিয়ে নিড মোর এন্ড মোর এন্ড মোর, আরো বেশ কিছু রান।
দুই ক্যাপ্টেন মুখোমুখি, দুই বন্ধু নাকি, দুই বন্ধু কিন্তু মুখোমুখি। যাই হোক, বন্ধু যখন শত্রু হয় আমরা যদি একটা ফিল নেই তাহলে কি হয় সেটাই দেখছি আসলে। টপেজ সম্রাটের হাতে গিয়েছে, বিগ ম্যান সম্রাট, বিগ উইকেটটা তার হাতেই মানাচ্ছে আসলে ক্যাচটা নেয়া। শাহাবুদ্দিন এবার কিছুটা তৃপ্ত হলেন। বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে গেল কিছু সময়ের জন্য, ইউসুফ মানে কি চলে গেলেন। এই বাঁধনটা ছিল রাজুর সাথে, পার্টনারশিপের বাঁধন, আমি কিন্তু সেটা বলিনি। ইমতিয়াজ নাইম, মোখলেস, শাহাবুদ্দিনের জন্য শুভকামনা, তারাও সকালে ক্রিকেটের খেলোয়াড়। সকালে ক্রিকেটকে ধন্যবাদ জানাই, আমরা একটা সিজনের মনে হয় শরিক হয়েছিলাম ওনাদের উদ্বোধনী নাকি ফাইনাল সম্ভবত নাকি উদ্বোধনী খেলায়। কি হলো, নতুন ব্যাটার ভাই, নতুন ব্যাটার বিপ্লব নেই, বিপ্লব নতুন ব্যাটার এসেছেন বিপ্লব, আমরা একটু যোগ করে দেব। নতুন ব্যাটার বিপ্লব ডট নায়কের বলে নায়ক আউট লিখেছেন। অনেক ধন্যবাদ জানাই কমেন্টটা করার জন্য। সো আমার মনে হয় এটা লাস্ট বল হবে। ওয়েলকাম জানালেন অবশ্য বিপ্লব যে কিছু একটা নিয়ে যাও শাহাবুদ্দিন, সেটা তার সাথেই দিলেন। ফিনিশ উইথ এ 6, বাট এই জায়গা থেকে এখনও দৌড়টা শেষ নয়, আরও বেশি ঘোড়ার বেগে দৌড়াতে হবে, হর্স স্পিড সাথে নিয়ে। MRH এবার বলে কে আসেন, আমার মনে হয় বলে রহিম নাকি, রহিম এসছেন। 2 ওভারে 19 রান দিয়ে আসে রহিম। Need to do some tough job. 3 ওভার থেকে 62, থান্ডার্সের জয়ের আশঙ্কা 41%, 59% কিন্তু এবার দাঁড়িয়েছে ফিল্ডিং টিমের দিকে, আয়রন স্ট্রাইকার্সের। একটা ডিফারেন্ট সিচুয়েশন। ছয় মারলেন, না করছি বহুত। কি হলো এদিকে, 4 মার, 6 পর 4। উইকেট অনেকগুলো হাতে রয়েছে, তাহলে আর কেন হবে পস্তাতে, উইকেট রয়েছে হাতে কেন হবে পস্তাতে। আমরা একটু ছন্দ বললাম আর কি, বাকিটুকু MRH এবং বিপ্লবের কাজ। তবে আমরা যদি একটু আরিয়ান স্ট্রাইকার্সের বিবেচনায় মানে কি বোলিং বিবেচনাটা সামনে নিয়ে আসি, তাহলে সোফা তারা যেটা চেয়েছিল আমার মনে হয় কমফর্টেবলি সেটা পাওয়ার দিকেই হয়তো বা যাচ্ছেন। তবে ক্রিকেট অনিশ্চয়তার সবসময়, যেমনটা এই ক্যাচ, উইকেটের সম্ভাবনা উল্টো দিক থেকে শাহাবুদ্দিন নিতে পারেননি। বিপ্লবকে এবার একটা বিপ্লবী ইনিংস সুপার দিতেই হবে আজকের এই আসলে রিকার্ড রান যেটা প্রয়োজন 20 রান করে, এটা খুবই টাফ। পরের ম্যাচ কার হবে
এই ম্যাচের উপর নির্ভর করছে ভাই। হিন্দি মার ভাই ব্যাটসম্যান আপনারা তো জানাচ্ছেন ওয়াইড নয় কি ভাইয়া? ভাইয়া খনি লাগার কারণে 10 টাকা জরিমানা। ওয়াইড হলো আবাই একটা মিনিট ভাই। ইতা মাদি ভিডিও কল ये देंगे ही ना वो देंगे ही का ते সুবিধা হইব আমার। আরে সত্যি বিতে আমি না জানো বিতে ভাই কিছু নি ও আমি একটু সাউসা লাগলে জানি না। ও বিপ্লব কি তাহলে আশরাফুলের সেই হারানো শটটাকে খুঁজে পেতে চেয়েছিলেন। এটা কি লেগ বাই একারে রান হলো? খুব সম্ভব লেগ বাই একারে এসছে মাসির হইছে একটি রান। বড় সব কইল এসছেন রাজু, ডান উইকেটে ব্যাট চালিয়েছেন। 4 হবে কিনা? ফিল্ডার রয়েছেন সম্রাট। ও সুন্দর। 8 ওভার শেষ, সো 2 more overs to go। 2 ওভার বাকি আছে। কত রান লাগে ভাই? 12 বল থেকে 46 রানের প্রয়োজন। যদি 1 ওভারে 20 ওভারে রান দুঃখিত 20 রানের উপরে নিয়ে আসতে ভাই পারে। ওভারে 25 করে লাগে 25 23 করে 23 তুই না 22.50 অত 23 ও বিপ্লব ভাই 23 করে লাগে বেশি না ভাই 3টা শো লাগে সাইড আছে ওই ভাই ইন্ডেক্স চেক দেই 34% পসিবিলিটি, 62% ফিল্ডিং টিমের। অর্ধেক মানে কি সম্ভাবনা, অর্ধেক ব্যবধান। এখনো ক্রিকেট অনিশ্চয়তা, সেটা বলতেই হচ্ছে। বাউন্ডারি ওই বোলার ফাহিম এবার আসছেন ফাহিম। প্রথম বল ইয়োকা, একটি রান অবশ্য। রাজু ভাই 4টা বাউন্ডারি লাগে ওভারে। আমরা টিম ওয়াইড গেছে 20 নো বল দিয়েছে 20। চল মাদক সবাইকে আহ্বান জানাই। দুটি বলই কিন্তু খুবই দেখা যাবে পরে হয়েছে টাইট লাইনের মধ্যে রেখেছেন। তবে রান রেটটা বর্তমানে 11 সামথিং। সম্রাট তিনি রয়েছেন, কাজেই সেখানে বাড়তি কোনো রান হবে না। 3 বল থেকে 3 রান এসছে। প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে কঠিন হতে চলেছে কিনা এই ম্যাচ, সেই কথাটির দিকে। সেজু ভাই কানে মানে কি হেডফোন ইয়ারফোন অনেক কিছু লাগিয়েছেন, তো সেটা নিয়ে তিনি এই মুহূর্তে গান শুনছেন, যদি লাগিয়া যায়। আমাদের পিছনে আছেন নাচু ভাই। ও সুন্দর শট ভাই। গুড শট। হ্যালো ব্রো, হ্যালো হাই ম্যান। রেজওয়ান প্রমাণ ভাই সাইন আম্পায়ার কিতে ভাই না? আচ্ছা, শিবাতের 4টি রান হয়ে গেল এবং আমরা শিবাত সম্ভব না লিখেছেন সকালে ক্রিকেট আইডি থেকে। উইকেট 28। টাফ সিচুয়েশন, শিবাতে রিয়েলি একটা টাফ সিচুয়েশন। আরিয়ান সিনস লেফটি রে এমনি সিনতে লেফটি বেটা আরিয়ান। এই ওভারে এসছে সিঙ্গেল 4টি এবং একটি বাউন্ডারি। 8 রান এসছে। এবার কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
বুঝলো ভাই ওভার কমপ্লিট 105 লেগে গেল প্যাচ 9 ওভার শেষে টার্গেট 142 রানের সেখানে পৌঁছাতে হলে বেশ কিছু রান প্রয়োজন আমাদের কাছ থেকে চলে গেলেন আকাশ ভাই ধন্যবাদ জানাই লাস্ট ওভার 37 রানের প্রয়োজন 6 বলে 6টি ছক্কা হলেও সেটা ইম্পসিবল আমরা ওই জায়গায় খেলাম টিয়া দিলে দোনা দিলে আমরা খেলতাম এনে কি তো ছিল শাহাবুদ্দিন প্রথম বল ডট আদায় করেছেন সো বিপ্লব বাবুজি ডাক দিছে এটা প্লেয়ার nothing special from him but এটা অনেকটা লেট সুজন ভাই ছয়টা দেখার মতো ছিল দশমতম ওভার খেলায় গিয়ে রিকোয়ার্ড যে রানগুলো 142-এ পৌঁছাতে প্রয়োজন ছিল ফিল্ডিংয়ে ছিলেন সম্ভবত সিজার 4 হয়ে গেছে আলী হাসানের মুখে হাসি আরিয়ান স্ট্রাইকার্স তাহলে এবার পরের খেলাগুলো হ্যাঁ কিতা কইবা কি খেলে মুন্না রোজ আর জৈব না ব্রেমার মনে কি আর আমি দেখলে আউট স্টাম্প চলে গেছে The wide is wide नहीं भाई wide is नहीं क्या कुछ नहीं ए नहीं भाई wide नहीं ना बेटो লাগছে अच्छा अच्छा बेटो नहीं बेटो 4 রান হয়ে গেছে এবং কাজের কাজ হয়ে গেছে ম্যাচ কমপ্লিট আরিয়ান স্ট্রাইকার্স জয়লাভ করে নিয়েছে আজকের এই ম্যাচে won by 22 রানস সো আমরা এই ম্যাচ আপাতত বিদায় নিতে হচ্ছে পরে খেলায় ফিরবো আলাদা লাইভে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন কি ভাই কিতা করতাম ভালো লাগে না দেখি